প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। যারা আছে আপনাদের সাথে, এবং আজকে আমাদের স্পেশাল ইফতার স্পেশাল রেসিপি নিয়ে আমার সাথে আছে তাপসী আপু। আপু কেমন আছো? ভালো আছে আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আপু। তো আপু, আজকে আমাদের কোন রেসিপি দেখাচ্ছো? আজকে আমি দেখাচ্ছি চিকেন মালাই কোফতা। ওকে, আমাদের যেহেতু সব উপকরণ দেয়া আছে, আমরা কোন কোন উপকরণ ব্যবহার করব মালাই কোফতার জন্য? চিকেন মালাই কোফতা এটা তৈরি করার জন্য আমার লাগছে হচ্ছে চিকেন কিমা, আদা বাটা নিয়েছি, এখানে গোটা কাঁচামরিচ আছে, এটা হচ্ছে সাদা গোলমরিচ, তারপরে পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা নিয়েছি, ফ্রেশ ক্রিম, একটু ব্রেড ক্রাম, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ নিয়েছি আমি এখানে, কাঁচামরিচ। হ্যাঁ, সেই সাথে একটু যাবে ঘি, দুধ যাবে, এবং সেই সাথে যাবে একটু তেল। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ শিওর আপু, আমি এখানে চিকেনটাকে কিমা করে নিয়েছি, পরিমাণ মতো চিকেন নিয়েছি। আমি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ বাটা। হ্যাঁ, কাঁচামরিচ বাটা দিলে খুব সুন্দর একটা মানে ফ্লেভার হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া। আমরা কি মেরিনেট করে নিব? না, মেরিনেট করবো না, আমি এটাকে ভেজে নিব। যেহেতু কোফতা, আমি কোফতার মতো শেপ করে ভেজে নিব। সাদা গোলমরিচ গুঁড়োটা কিন্তু আমি আস্ত নিয়েছি, সেটাকে আমি ক্রাশ করে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি। হ্যাঁ, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করা পেঁয়াজ, গরম মশলা গুঁড়া। গরম মশলাতে সব ধরনের উপকরণ আছে। হ্যাঁ, লবণ। হ্যাঁ, লবণ দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঠিক আছে, তুমি এটা ভালোভাবে সুন্দরভাবে মিক্স করতে থাকো, আমি সেটাকে চুলাটা জ্বালিয়ে নিই। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা চামচ দিয়েও মিক্স করতে পারি, সেই সাথে হাত দিয়েও মিক্স করতে পারি। আমার হাত কিন্তু পরিষ্কার। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো চামচ দিয়ে মিক্স করে ফেলছি। হ্যাঁ, চামচ দিয়ে মিক্স করেছি। আমি একটু বল তৈরি করব, তো আমি এখানে বাইন্ডিং এর জন্য একটু সামান্য পরিমাণ ব্রেড ক্রাম দিচ্ছি। এখানে চাইলে হচ্ছে ময়দাও দেওয়া যায়, তারপরে চাইলে কর্নফ্লাওয়ার দেওয়া যায়, এটাতে বাইন্ডিং হয়। এটা যেহেতু চিকেন মালাই কোফতা, এইটাতে আমরা মানে পরিবেশনের সময় পরোটা বলো বা রুটি বলো, নান বলো, এগুলো দিয়ে কিন্তু আমরা খেতে পারবো। কারণ অনেকেই তো ইফতারে ভাত খেতে চায় না। হ্যাঁ, অনেকে দেখা যায় যে অনেকে এমন আছে যে ভাজা পোড়াটা অ্যাভয়েড করার জন্য একবারে মানে ডিনার করে ফেলে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে ভাতটা একটু অ্যাভয়েড করে, আবার অনেকে হেলথ কনসিয়াস, ডায়েটের জন্য। তো যেহেতু অনেকে এরকম করতে চায়, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যেন খুব মানে পুষ্টি সমৃদ্ধ খাবার হয়, সেই ধরনের কিছু আইটেম রাখার। তো আমি এখানে দেখো চিকেনটাকে গোল গোল বল আকারে তৈরি করে নিচ্ছি। এটা যদি আমরা সবকিছু দেখো, আমার যে উপকরণগুলো, এগুলো কিন্তু আমাদের বাসাতেই পাওয়া যায়। হ্যাঁ, বা বাইরে থেকে কিন্তু আমার এক্সট্রা করে কোনো কিছু করতে হচ্ছে না। কোনটা কি পরিমাণ যাবে সেটা কিন্তু আমি যেই কিমাটা নিয়েছি, হ্যাঁ, তার পরিমাণের উপরে। আমি যদি খুব বেশি পরিমাণে নিই, আমার এই যে লবণ বলো বা ঝাল বলো, মরিচ বলো, সবগুলো বেশি বেশি যাবে। নিজের স্বাদ অনুযায়ী আমরা করব। হ্যাঁ, আর যারা একটু ঝাল খেতে পছন্দ করে, হ্যাঁ, বিশেষ করে তুমি তো ঝাল পছন্দ করো। আচ্ছা আপু, এটা থাকুক। আপু, বল তৈরি হয়ে গেছে, প্যানও গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ শিওর। আপু, আমি নিচ্ছি পুষ্টি গ্লোরি সয়াবিন তেল। বেশি পরিমাণ লাগবে না, সতে করে নেব। আমি এখানে চিকেনের যে তৈরি করে রাখা বলগুলো এখানে দিয়ে দিচ্ছি। তুমি তাহলে এটা ভাজতে থাকো, আমি একটা ব্রেক থেকে ঘুরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস সবকিছুতেই প্লাস প্লাস। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। যে আছে দুধের ফোঁটা, নামটি যে তার পুষ্টি ক্রিম। পুষ্টি ক্রিম ভরা দুধ। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।
প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। দর্শক, নিউজিল্যান্ডের উন্নত খামারে বেড়ে ওঠা গরু দুধে তৈরি গোল্ড স্ট্যান্ডার্ড ফুল ক্রিম মিল্ক পাউডারই কিন্তু হচ্ছে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের রান্নাতে। আপু কতটুকু? হ্যাঁ আপু, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, খুব বেশি ভাজবো না, এটা আমি সাথে করে নিচ্ছি। হ্যাঁ, আমি এটা উঠিয়ে রাখছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে দেখতে। বলগুলো নিচ্ছি। তেলটা এত বেশি ভালো যে আমার কিন্তু খুব বেশি তেলের পরিমাণটা লাগলো না। হ্যাঁ, কারণ অল্প সারাদিন তেল। রোজা রাখার পরে হ্যাঁ। মনে হয় তেলটা যতটা অ্যাভয়েড করা যায় সেটা ভালো। আর সেই সাথে মানে যত বেশি পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া যায়। দেখো আমার এখানে কিছু তেলটা আছে। আমি এখানে একটা, যেহেতু মালাই কোফতা, তো সেই জন্য আমি একটা গ্রেভি তৈরি করব। হ্যাঁ, জি। ঠিক আছে, তো আচ্ছা, ভাজা বলগুলো একটু সাইডে থাকো। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপু, মালাই কোফতা করছি তো, যেহেতু গ্রেভি হবে, আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি, যেহেতু তুমি ঝাল পছন্দ করো, তোমার জন্যই বানাচ্ছি, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। থ্যাংক ঠিক ইউ। আছে, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। গ্রেভিটার জন্য না? হ্যাঁ, গ্রেভিটার জন্য। সেই সাথে আমি এখানে দিয়ে দিব কাজু বাদামটা পেস্ট। ঠিক আছে, কারণ বাদামটা অনেক বেশি উপকারী, হ্যাঁ বাদামটা অনেক বেশি উপকারী, এনার্জি লেভেলটা ঠিক রাখে। একদম একদম। আর বাদামের পুষ্টিগুণের কথা তো বলে শেষ করা যাবে না। এনার্জি আছে, তারপরে তোমার এখানে যে আমাদের ভিটামিন গুলো আছে সেটা পাওয়া যাবে। আপু দেখো, আমি এটা একটু গ্রেভির মতো করছি। এর সাথে আমি একটু একটু ঘিয়ের ফ্লেভারটা দিব, মানে ফ্লেভার অ্যাড করতে চাচ্ছি। ঘিটা আমি পরেও দিব, এখন একটু দিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভির সাথে ঘির যে একটা সুন্দর ফ্লেভার সেটা অ্যাড হয়ে যাবে। আমি এখানে নিয়েছি পুষ্টি ঘি। এখানে আমি একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব দুধ। আমি নিয়েছি আমাদের পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। ইয়েস, এখানে পরিমাণ মতো দুধটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা মালাই কোফতা করব। হ্যাঁ, যেহেতু মালাই কোফতা করব, আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, না যে সারাদিন রোজা রাখার পরে অনেক সময় শরীরটা অনেক উইক লাগে, তখন আসলে দুধের দরকারটা দুধের হয়। দরকার হয়। তো অনেকে আছে যে যারা দুধ খেলে হজমের সমস্যা হয়, আবার অনেকে দুধটা সরাসরি খেতে হ্যাঁ পছন্দ সরাসরি করে না। খেতে পছন্দ করে না। সেই ক্ষেত্রে এরকম একটা রেসিপি তৈরি যদি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপু, আমি এটা এখন একটু ঢেকে দিই, একটু মানে জাল করতে হবে। তারপর বলো, আমার কিচেনটা কেমন লাগলো তোমার? একটু ঢেকে দিলাম। তোমার কিচেনটা আমার কাছে খুব ভালো লেগেছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমার। Thank you so much. তো আপু, তুমি তো ওয়ার্কিং ওম্যান, তো তুমি কিভাবে রোজার সময়গুলো মেইনটেইন করো, অফিস প্লাস ফ্যামিলি, ইফতার? আসলে এটা খুব বেশি মানে রোজাতে বিশেষ করে খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আমি যেটা করি সেটা আমাদের শেফ কোর্স যখন করেছিলাম তখন শিখিয়েছে যে সবকিছু আমাকে আগে থেকে যদি রেডি করা থাকে, জি, তাহলে কিন্তু ইফতারে যে আগ মুহূর্তটা এত অল্প সময় থাকে, প্লাস তাড়াহুড়ো লেগে যায়, অনেক সময় অনেকে নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সময়টা কম থাকে। আমরা সবকিছু আগে থেকে রেডি করে রাখবো, এবং সেই সাথে যদি আমার সবকিছু গুছানো থাকে তাহলে কিন্তু আমার চটপট হয়ে যাবে। এবং এমন রেসিপি সিলেক্ট করতে হবে যেটাতে আবার সময় কম লাগবে, ভাজাভাজি খুব বেশি থাকবে না, সালাদ জাতীয় খাবার, তারপরে রোজাতে যেমন প্রচুর শরীর ডিহাইড্রেটেড হয়, ড্রিঙ্কস জাতীয় খাবার, ডেজার্ট থাকলো একটা, সাথে ধরো এরকম একটা রেসিপি থাকলো। আমাদের মালাইটা মনে হয় হয়ে হ্যাঁ, গেছে। আর এটা ফুটে উঠেছে। আপু দেখো, সুন্দর একটা গ্রেভি চলে আসছে। হ্যাঁ, স্মেলটাও সুন্দর। হ্যাঁ, আমরা কি এটা এখন এখানে সুন্দর। দিয়ে এখন হ্যাঁ, এই যে ভেজে রাখা বলগুলো আমি এখানে দিয়ে
গ্রেভি যেটা, সেটা যেন আমার চিকেনের মধ্যে যায়, সেজন্য আমি একটু আরেকটু এটাকে ঢেকে রাখবো। এটা ঢেকে দিয়ে একটু ঘন করে নিব। তো একটা আইটেম আমার প্রোটিন থাকলো, সেই সাথে যদি আমি একটা নান বা পরোটা খাইলাম, সাথে একটা তোমার হেলদি যদি কোনো দুধ দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করে রাখি, বা নর্মাল কোনো পানি দিয়ে একটা ভালো ড্রিঙ্কস করি, বাস আমার হয়ে গেল। আমার নিউট্রিশনে ভরপুর একটা সেই সাথে অনেকে রেসিপি কিন্তু আসলে। সেহরিতে ভারী খাবার খেতে চায় না, তো এই ধরনের রেসিপি আমরা কিন্তু সেহরিতেও খেতে পারি, ট্রাই করতে পারি। ট্রাই করতে পারি। কারণ এখন তো সবাই হেলথ কনসিয়াস, তো হ্যাঁ। সেক্ষেত্রে হয় না যে আমরা সবাই ডায়েট করি, খাবার দাবার হ্যাঁ, মেনটেন করে খাই। maintain করি। আপু দেখো আমার এটা প্রায় হয়ে গেছে। এটা আমি এখন যেটা করব, আমি একটু কাঁচামরিচের ফ্লেভারের জন্য আমি এখানে গোটা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর উপরে একটু ঘি দিয়ে দিলাম, পুষ্টি ঘি। পুষ্টির ঘি এত সুন্দর ফ্লেভার, বেশ ভালো লাগবে। খুব বেশি দিব না, অল্প, জাস্ট ফ্লেভার। হ্যাঁ, জাস্ট ফ্লেভারের জন্য অল্প দিলেই হয়। পুষ্টির ঘিটা অল্প দিলেই এটা হয়ে যাবে। আমার মনে হয় হয়ে হ্যাঁ গেছে। আপু, এটা হয়ে গেছে। দেখো কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার চলে আসছে। আমি এটা এখন পরিবেশনের জন্য তৈরি। আমি একটা গ্রেভি করেছি, হ্যাঁ, খেতে ভীষণ ভালো লাগে। চিকেন মালাই কোফতা। ডিমের মতো এখন একদম লাস্ট একটা অংশ, আমি এখানে কিন্তু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আমি আগে থেকে একটু বিট করে নিয়েছি, জাস্ট এর উপরে। যারা, তোমার জন্য চিকেন মালাই কোফতা। আশা করি তোমার ভালো লেগেছে। অবশ্যই আপু, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক কষ্ট করেছো। তোমাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শকদের অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ইফতারের স্পেশাল রেসিপি চিকেন মালাই কোফতা। আপনাদের সুবিধার জন্য আমরা আজকের রেসিপির উপকরণগুলো আরো একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দর্শক আপনারাও বাড়িতে চেষ্টা করুন এবং আপনার পরিবার পরিজনকে উপহার দিন স্পেশাল ইফতার রেসিপিগুলো। আজকের মতো যারা এখানেই বিদায় নিচ্ছে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুড ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার থেকে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় বাংলা ভিশনের পর্দায়। পুষ্টি প্লাস মানে কিন্তু সবকিছুতেই প্লাস প্লাস। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।